হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুদিন আগে আমি সন্তান সিনেমাটা দেখলাম হইচই থেকে। আজকে সেটা নিয়েই কথা বলবো। বাংলা অডিয়েন্সদের অনেকেরই হয়তো মনে থাকবে যে গত ডিসেম্বর মানে 2024 সালে খাদান সহ আরও অন্য কিছু ফিল্ম থিয়েটারে রিলিজ করেছিল। তার মধ্যে এই সিনেমাটি ছিল অন্যতম। সিনেমা ডিরেক্টর হলেন দ্য ওয়ান অ্যান্ড অনলি রাজ চক্রবর্তী, এবং এখানে একটি সুন্দর স্টারকাস্ট নিয়ে সিনেমাটিকে নির্মাণ করা হয়েছে। ছোট্ট করে একটু গল্পটা বলে নিই। এখানে একটি বাবা ছেলের সম্পর্কের টানাপোড়েন দেখানো হয়েছে, এবং তার সাথে রয়েছে ফ্যামিলি ড্রামা। বাবা মার বয়স হয়েছে এবং ছেলে এবং তার পরিবার তার আলাদা জায়গায় থাকে। তারা বাবা মার দায়িত্বটা নিজের ঘাট থেকে নামিয়ে দিয়েছে একটু সামান্য মেনটেন্যান্স খরচা দিয়ে, এবং এর কারণে ফেড আপ হয়ে এবং ইনডিসিপ্লিন দেখে বাবা তার ছেলের উপর কোর্টে কেস করে। এই মামলার কি পরিণতি হবে সেটা নিয়ে এই সিনেমা। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তী, অনুষ্মা মজুমদার, শুভশ্রী গাঙ্গুলি, ঋত্বিক চক্রবর্তী এবং খরাজ মুখার্জি প্রমুখ। তার মধ্যে যার কথা না বললেই নয় তিনি হলেন মিঠুন চক্রবর্তী। তার ফেসিয়াল এক্সপ্রেশনস এবং কিছু অ্যাকশনস দেখে হয়তো অনেকেই স্তম্ভিত হয়ে যাবেন। এত সুন্দর তার অভিনয়, দুর্দান্ত। সেই একইভাবে একটি সাবলীল পারফরমেন্স রেখেছেন অনুষ্মা দেবীও পাল্লা দিয়ে। শুভশ্রী গাঙ্গুলি এখানে একটি লয়ারের ভূমিকা অভিনয় করছেন। তার স্ক্রিন টাইম কম এদের তুলনায়, কিন্তু তার রোলটা খুবই প্রমিনেন্ট। খরাজ মুখার্জি এখানে একটি সাপোর্টিং রোলে রয়েছেন, কিন্তু ঋত্বিক চক্রবর্তী এখানে মিঠুন চক্রবর্তীর ছেলের ভূমিকা অভিনয় করছেন, এবং তার ক্যারেক্টারটা দেখে মনে হলো যে হয়তো কোনো অ্যাক্টরকে কাস্ট করলে সেমভাবে অভিনয় করতো, কিন্তু তার অভিনয় যথেষ্ট ভালো হয়েছে এবং অডিয়েন্স তাকে দেখে ঘৃণা করবে, কারণ তার ক্যারেক্টারটাকে লেখা ওরমভাবে হয়েছে। আর সেকেন্ড হাফে ছবির শেষের দিকে তার অভিনয় আরেক দাগ চড়েছে। রাজ চক্রবর্তী ইমোশনাল মুমেন্টস খুব ভালোভাবে ডিসপ্লে করতে পারেন স্ক্রিনে। সেরকমই কিছু মোমেন্টস আর অ্যাকশনস এখানে রাখা হয়েছে। যেমন একটু স্পয়লার নিয়ে কথা বলছি, কারণ আমি আশা করবো অনেকেই সিনেমাটা দেখেছেন। সিনেমার ফার্স্ট হাফটি একটি ফ্যামিলি ড্রামা, আর সেকেন্ড হাফটাকে একটি কোর্টরুম ড্রামা হিসেবে ট্রিট করা হয়েছে। ফার্স্ট হাফে কিছু সিন আছে যেরকম হচ্ছে মিঠুন চক্রবর্তী তার ছেলের উপর খুব রেগে যাচ্ছেন, এবং সেই ফ্রাস্ট্রেশনে নিজে একটা হাতে রাখা কাঁচের গ্লাসটিকে এমনভাবে ক্রাশ করছেন যে ভেঙে যাচ্ছে, তার হাত দিয়ে রক্ত পড়ছে, কিন্তু সে একটি 200 টাকার নোট তার ছেলেদিকে এগিয়ে দিয়ে বলছেন সরি ফর ইয়োর লস। দ্বিতীয়ত সেকেন্ড হাফে অনুষ্মা দেবী তার ছেলেকে কোর্ট চত্বরে থাপ্পড় মারছেন, কারণ তার ছেলে ভেবেছিল যে টাকার জন্য বাবা মা তার উপর কেস করেছে, এবং সেই কেসটাকে উইথড্র করার জন্য। এরকম কিছু মোমেন্টস দেখে হয়তো অনেকেরই চোখে জল চলে আসবে, এবং আমরা বাঙালিরা কিছু বছর ধরে এরকমই কিছু ফ্যামিলি ওরিয়েন্টেড কন্টেন্ট কেটার করছি, যেমন হলো পোস্ত, সাঁঝবাতি, প্রধান বা টনিক, এইরকম টাইপের ফিল্মগুলো 8 থেকে 80 সবার জন্য, এবং শেষের দিকে কিছু শিক্ষামূলক অভিজ্ঞতাও রয়েছে। আমার সাথে এক জায়গাতে একটু খামতি লেগেছে, যেখানে মনে হয়েছে সেকেন্ড হাফের দিকটা একটু হুড়োহুড়ি করে শেষ করে দেওয়া হয়েছে। আই রেট দিস ফিল্ম 8 out of 10।